বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি এনটিসিআরের সামনে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে 1 থেকে 12তম নিবন্ধনধারীরা তাদের নিয়োগের দাবিতে পুরাক টাওয়ার এনটিসিআরের অফিসের সামনে অবস্থান নিয়েছে। আমরা সরাসরি দেখাবো। আমরা চলে যাচ্ছি এনটিসিআরের সামনে। আমাদের ন্যায্য দাবি ইনশাআল্লাহ আমরা পূরণ করে সম্মানিত প্রথম থেকে 12তম সংস্থার বন্ধুরা, আমরা দীর্ঘ অক্লান্ত পরিশ্রম করেছি। আমরা রিটেন পরীক্ষার মধ্য দিয়ে আমরা যোগ্য শিক্ষক হিসাবে নিজেদেরকে পরিচয় দেওয়ার জন্য এনটিআরসি ভবনে পরীক্ষা দিয়েছিলাম এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমরা যারা নিবন্ধন অর্জন করবো তাদের প্রত্যেকে নিয়োজিত হবে। কিন্তু আমাদের সাথে দীর্ঘদিন স্বেচ্ছাচারিতা করা হয়েছে, আমাদেরকে অবহিত করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। তাই আমরা আজকে সারা বাংলাদেশ থেকে একনাথ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া থেকে দলে দলে হাজার হাজারে ভাই বোন একত্রিত হয়েছি। আজকে আমরা আমাদেরকে ন্যায্য দাবি, বৈধ দাবি, যৌক্তিক দাবি পূরণ করার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ, আপনারা সুশৃঙ্খলভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবেন। কারোর সাথে আমরা কোনো বিবাদ করতে চাই না। আমরা বাংলাদেশের নাগরিক, একসাথে রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি। জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। আমরা কোনো বৈষম্য চাই না। আমরা আগামী 3 বছরের জন্য শূন্যপদের চাহিদা দেওয়া হচ্ছে। এই 1 থেকে 12তম নিবন্ধিত শিক্ষক সংখ্যা খুবই কম। এদের সাথে বৈষম্য করে সারা বাংলার 64 জেলার সাথে বৈষম্য করা, বাংলার শিক্ষা ব্যবস্থার সাথে বৈষম্য করা, অফিসার শিক্ষার্থীদের সাথে সহচারী করা, এইসব বাংলার চলবে না। যথাযথ যোগ্যতা যারা অতিনয় তারা কখনো মেনে নেবে না। আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, অথবা আপনারা অবশ্যই আমাদের বিভাগ ফিরিয়ে আনবো, আমাদের জয় নিয়ে ঘরে ফিরবো। নিবন্ধিত ভাই বোনেরা, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, যারা আসবেন, সুশৃঙ্খল ভাবে অবস্থান করার জন্য বলবো। আমরা দীর্ঘদিন ধৈর্য ধরেছি, যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস আমাদের সংস্কার সরকার এবং শিক্ষা ব্যবস্থায় না আমার বাংলা ওই দুইজন আমাদের তো ওইখানে দাঁড়িয়ে রয়েছে। আমার স্কুল বাংলা। আচ্ছা তাই না, ভেঙে দাও, আবু সাইদের বাংলায় ঠাই নাই, বৈষম্যের ঠাই নাই। আবু সাইদের বাংলায় কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাই নাই। কে কে আমার একটা মেয়ে নদী যেতে বললো। ও আচ্ছা, চলেন। সবাই সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে যান। আমাদের লোক যারা উপরে আছেন তারা লাইনের 2 মাথায় চলে যান, লাইনের 2 মাথায় চলে যান।
শারমিন কি আসছে কই আমি শারমিনকে ডেকে নিয়ে আসি তোমরা যাইতে লাগবে গাড়ি এই সোজা সোজা আসবা হ্যান্ড মাইকটা কোথায় আছে সব মাইকের কাছে নিয়ে আসেন হ্যান্ড মাইক। হ্যান্ড মাইকটা এখানে নিয়ে আসেন, হ্যান্ড মাইক মাইকের কাছে নিয়ে আসেন হ্যান্ড মাইক। আসলাম তারপর মানে কাল 12টা পর্যন্ত দিয়ে রাখলাম সেটা সামনে আমার রাত শেষে আসছি। আপনারা দ্রুত তাড়াতাড়ি চলে আসুন এখনো যারা রাস্তায় আছেন ইস্কাটন রোড বুরাক টাওয়ার। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি প্রচুর কুয়াশা এবং কনকনে শীতের মধ্যে 1 থেকে 12তম নিবন্ধনধারীরা তারা আস্তে আস্তে এনটিসিআর ভবনের সামনে জমায়েত হচ্ছেন এবং দেখতে দেখতে হাজার হাজার চাকরি প্রত্যাশী নিবন্ধিত ভাই ও বোনেরা তারা উপস্থিত হয়ে তাদের নিয়োগের দাবিতে শান্তিপূর্ণভাবে অনশন পালন করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দিন যতটা গড়াচ্ছে, যত ভোর হচ্ছে, তত লোক সংখ্যা আস্তে আস্তে জড়ো হতে চলছে এবং লোকের উপস্থিতিও বেড়ে চলছে। তারা তাদের বৈধ সনদধারী এবং তারা নিয়োগের দাবিতে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত এখান থেকে আমাদের নিয়োগের ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এ পথ ছাড়বে না। এবং আমরা দেখতে পাচ্ছি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের এই অনশনের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আমরা তাদের সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনি। দেখেন তাদের চাকরির কতটা প্রয়োজন না হলে অনেক বয়স্ক এবং মা বোনেরা তাদের বৈধ নিয়োগের দাবিতে এখানে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, সেই কক্সবাজার, চট্টগ্রাম, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা সহ বিভিন্ন জায়গা থেকে তারা এখানে সমাবেত হয়েছে এবং তারা তাদের বৈধ নিয়োগটা পাওয়ার লক্ষ্যেই মূলত এখানে আন্দোলনে অংশগ্রহণ করেছে।